वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुदेवाय कृष्णपृष्ठाय तुलसीमते राधारमण दास वैराग बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुदेवाय कृष्णपृष्ठाय तुलसीमते गौरचन्द्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौपं मम अन्नमतर्गतिं सर्वस्वपदाम्बुज राधामदनमोहन दिव्यवृन्दारण्य कल्पतरुमाद श्रीमद्रत्नकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीवन्देवो वृषलगी शिल्पमानौ स्मरामि। श्रीमान रासरथन विवंशी वर्तन स्थित कर्षण सनर्मेन गोपी गोपीनाथ श्रीस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আহের মঙ্গলবারে পাপ মোচনী একাদশী। এই পাপ মোচনী একাদশী আন মাহাত্য হান আজি পাঠ করিয়া শুনুইতো পইলা এরে ইস্কনৰ প্রকাশিত একাদশী মাহাত্য গ্রন্থ হানাত করি বাংলা মাহাত্য হান পাঠ করে করে তার বিশেষে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে শুনুইতো ভক্তমণ্ডলী, কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। পাপ মোচনে একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্য কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতলতা, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষর একাদশী হানর নাং হান বার মাহাত্য হান খানি মোরে কৃপা করিয়া মাতে দেনে। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন হান করলে এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। এই একাদশী আন হাবি আনন্দর আধার হান ভান্ডার গো, হাবি আনন্দর শ্যাম্পু গো। সিদ্ধি প্রদান করি গো, এ একাদশী হানে সিদ্ধি প্রদান করি গো। আর পরম মঙ্গলময় হান এ একাদশী হান। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। হাবি পাপের তো নিস্তার বা মোচন করিরি বলিয়া এ একাদশীর নাম হানইল তাই পাপ মোচনী একাদশী। পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ সে এ আহের মঙ্গলবারের একাদশী হান। চৈত্র মাসের কৃষ্ণপক্ষর আধারের পক্ষর একাদশী হান পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ সে খ্যাকা বলে একাদশী হানে হাবি পাপ মোচন করিরি। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। মান্ধাতা নাঙর রাজা গো এখন লোমশ মুনিরে একাদশী হানোর কথা হান করেছিল। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি। লোমশ মুনিয়ে যে বর্ণনা হান দিল একাদশী হান সম্বন্ধে, ও বর্ণনা ভার্মি আপনারে হুনুয়াউড়ি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আপনি মনোযোগ দিয়া মনহান দিয়া শুনে দি। প্রাচীনকালে অতি মনোরম
চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। প্রাচীনকালে জবর মনোরম জবর হবা চৈত্ররথ পুষ্প উদ্যান হানাত, চৈত্ররথ নাঙর ফুলর বাগান হানাত মুনি ঋষি তা বহু বছর ধরিয়া তপস্যা করেছিল। তা এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। ও সময় মেধাবী নাঙর ঋষিকুমার আগো ও জাগাও হানাত তপস্যা করেছিল। তা মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। মঞ্জু ঘোষা নাঙর হবা হবা অপ্সরা গই, হাতে বাদে জবর হবা অপ্সরা আগই তারে বশীভূত করা নিকা মনাশিলিতা। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। কিন্তু ও ঋষিগর অভিশাপ উহানোর ডরে আশ্রম উহানার তো ও অপ্সরাও গো 2 মাইল দূরে থাইলিতা, 2 মাইল দূরে থাইলিতা। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। বিনা গো বাজিয়া জবর মধুর সুরে তে এলা দিল তা। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। একদিন ও মঞ্জু ঘোষা অপ্সরা গো এ মেধাবী ঋষিকুমারে গড়ে দেখিয়া কামবানে পীড়িতা হইয়া পড়লি। এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এগোতেবার ও ঋষি মেধাবী গৌ এ মঞ্জু ঘোষা এ অপ্সরাগর অনুপম সৌন্দর্য ভান দেখিয়া মুগ্ধ অপরিলগা। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করে। ওবাকা ও অপ্সরা ওই মুনিগড়ে নানা রকম হাব ভাব বা কটাক্ষল বশীভূত করল। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। হাতে হাতে কামপরবশ এ কাম ভাবে আসক্ত হইয়া মুনি এগো এ মুনি ঋষিকুমার এগো সাধন ভোজন হাবি বিসর্জন দিয়া তার আরাধ্য দেবতাও করে পাহুড়ল, তার আরাধ্য ভগবানও করে পাহুড়ল। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। এসাথে অপ্সরা উগোর সাথে কাম ক্রীড়া করতে করতে মুনি ঋষিকুমার বহু বছর অতিক্রান্ত হইল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। এসাথে ঋষিকুমার তার আচার ভ্রষ্ট বললে আগে কত আচার আচরণ ল তপস্যা করলো। ও সময়তে তেই আকৃষ্ট হইয়া আসিলি এবাগাতে আচার আচরণে তার আচার আচরণে তা হাবি নেও পড়িলগা, আচার ভ্রষ্ট অপরিলগা। ও বাকা ও অপ্সরা গো দৌড় লুকে স্বর্গত ফিরিয়া জানা মনেইল। অপ্সরা তার সাথে মুনি ঋষে তার ধ্যান ভাগিয়া এতারে তানু তপস্যাবান ভাগে দিয়া বাগে দেন আর কা বলিয়া এর সাথে আই তারা তানুর কামও হার লইলে তানু ফিরিয়া জি তারাগা। এর সাথে ইন্দ্রই দিয়া পেঠার ইন্দ্রিয়র সাথে মুনি ঋষি তার ধ্যান বাগানি কা বলিয়া অপ্সরা দিয়া পেঠার। ঠিক এর সাথে অপ্সরা আহসিলিতা আতেই তার গুণ হান দেখে আকর্ষিত ছিলি। এবারে গুণে হান্নেও পড়িলগা, তার আচার ভ্রষ্ট ইয়া গুণ হান্নেও পড়িলগা। হাতে তেও ফিরিয়া স্বর্গত জানা মনেইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। একদিন মঞ্জু ঘোষা এগোয় মেধাবী মুনিকুমার ঋষিকুমারে গড়ে মাতলতা, হে প্রভু, এবাগাতে নিজর গড়ে ফিরিয়া জানার অনুমতি দে। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মেধাবী গই মাতলতা, হে সুন্দরী,
তিতে বাগা সেন্দার সময় মোড়ে পেই আইলে বিয়ান হান পেয়া মরাং থাইয়া জাগা। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। ঋষি কুমারে গই অভিশাপ দিয়া বেল তৈ বিলা ডর পেয়া এ অপ্সরা গো আর কত বছর হান তার লগে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। এসাদে 55 বছর 9 মাস বীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। এসাদে দীর্ঘকাল অপ্সরাগর লগে থাইলেও এ মেধাবী ঋষি কুমারে ওহান যেমন আদা রাতি মনে ওর। মঞ্জুগুসা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। তো মঞ্জুগুসা গই বারো তার এই নিজের জায়গাখানাত ফিরিয়া জানার গা বলিয়া তারা প্রার্থনা করলো। ও বাকা এ ঋষি কুমারে গই মেধাবী গই মাতলো তা এ বাকা বিয়ানহান দে যতক্ষণ পর্যন্ত মি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করেছু ততক্ষণ পর্যন্ত তি এপেই থাক বলল। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুসা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। মুনিয়েগড় ঋষি কুমার মেধাবী এগোর কথা শুনিয়া মুখ শিয়ান দিয়া মঞ্জুগুসা গই তারে মাতলো তা, হে মুনিবর। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। ও কথা শুনিয়া এ মুনিয়েগো ঋষি কুমার মেধাবী এগোই স্থির হইয়া চিন্তা করিয়া দেখল তার 56 বছর অতিক্রান্ত হইয়া গেছে গা। মুনি তখন মঞ্জুর বসে বললেন, রে পাপিকারিণী, তোমাকে ধিক। এসাদে 56 বছর অতিক্রান্ত হইয়া গেছে গা। এহান হার পেয়া এ ঋষি কুমারে গো মঞ্জুগুসার গজে জবর সবইয়া মাত্রা, হে পাপিষ্টা দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোরে ধিক, তুমি পিশাচি হও, তি পিশাচি গো ও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। মেধাবী এ ঋষি কুমার এগোর অভিশাপে অপ্সরা গোর গাড়িয়ে গো পরিবর্তন হইল, বিরূপ প্রাপ্ত হইল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। ওবাকা ও অপ্সরা গই এ ঋষি কুমার এগোরাং এ অভিশাপে হারাত কিসাদে মুক্তি পানা এহানোর উপায় এহান আং করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। ওবে মেধাবী এগোই মাতলতা, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষর পাপ মোচনী একাদশী হান হাবি পাপ ক্ষয় করি রিহান সর্বপাপ ক্ষয়কারিণী। হাব্বি পাপ এটা ক্ষয় করে দীর্ঘ একাদশী হানে হাব্বি পাপ ক্ষয় করে দীর্ঘ। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে।
ও ব্রত হান পালন করলে তোর পিশাচত্ব হান নেই তৈ। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি? তার পিতৃদেবর বাপকর আশ্রমে গিয়া এ মেধাবী এগোয় মাতলতা, হে বাবা, মি অপ্সরাগর সঙ্গদোষে পড়িয়া মহাপাপ করলু, এহানোর প্রায়শ্চিত্ত হান কি হান, তা কৃপা করে আমাকে বলুন। কৃপা করিয়া মোরে মাতে দে। উত্তরে চিয়বনমুনি বললেন, তার বাপকর নাম বলতে চিয়বনমুনি, তার চিয়বনমুনির পুতজ্ঞ এ মেধাবী নাঙর ঋষিকুমারে গ। চিয়বনমুনি মাতলতা, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষর একাদশী ব্রত হান পালন করলে তোর পাপে তাহাবি দূরেই তৈ। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। বাপকর উপদেশান শুনিয়া মেধাবী এগোয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষর পাপমোচনী একাদশী ব্রত হান পালন করল ভক্তি ভরে। এবার ভক্তি শ্রদ্ধাল পালন করল, তার সমস্ত পাপ দূর হলো, তার হাবি পাপ দূরে হইল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। করে তা তপস্যার ফল লাভ করল। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। মঞ্জু ঘোষা অপ্সরাও পাপমোচনী একাদশী ব্রতহান পালন করিয়া এর পিশাচত্ব হানাত্ম মুক্তি পেয়া দিব্যদেহ পেয়া স্বর্গত যাত্রা করল, স্বর্গত গেলিগা। হে মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাতাতে, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। যেটাই এ পাপমোচনী একাদশী হান পালন কর্তারা উতার তা আগে যত পাপ করেছিল পাপে তাহাবি ক্ষয় হইয়া যারগা। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এ ব্রত কথান এরে মাহাত্য হান তাম করলু, মাহাত্য হান ভগবান শ্রীকৃষ্ণ মাতা এ মাহাত্য হান পাঠ করলে বা শুনলে সহস্র গোদানর ফল লাভর, সহস্র হাজার হান গোদানর ফলর। ভক্তমণ্ডলী, আহার মঙ্গলবারে এ পাপমোচনী একাদশী হান তুহানোর আগে মাহিত্য হান পাকড়িয়া হুনইলুতা, তাতে হান শুনিয়া কোনো আগো একাদশী ব্রত হান পালন করার মনিয়া পালন করিয়া ধন্য অকাবুলিয়া এহান পাঠ করিয়া হুনইলুতা। ভক্তমণ্ডলী, কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। পাপ মোচনী একাদশী কি জয়, পাপ মোচনী একাদশী মাহাত্ম্য কি জয়। রাধে রাধে।